শক্তিশালী তোমাকে কে করেছে? তোমার স্বামী। তুমি আজকের শক্তিশালী কার জন্য? তোমার স্বামীর জন্য। তোমার অনেক দেওর আছে, ভাসুর আছে, শ্বশুর শাশুড়ি আছে, ঘর গুছানো আছে, অনেক কিছু আছে। তোমার স্বামীটা মারা গিয়েছে, বলো তো ওই ঘরে তোমার আর ঠাঁই আছে? না, তোমাকে চোখের পানি মুছতে মুছতে বিদায় নিতে হবে সেখান থেকে। তাহলে তোমার জীবনের সব থেকে সামনে বিশাল একটা দামি জিনিস দাঁড়িয়েছিল, সেটা তোমার কে? স্বামী। একটা জিনিস উদাহরণ দিচ্ছি, তোমরা একটু মনের কান দিয়ে শোনো। একটা মেয়ের যখন বিবাহ হয় না না, তখন সেই মেয়েটা কিন্তু সবার কাছে খুব আদরের থাকে। কথাটা আমি অনেকবার বলেছি, আদরের থাকে না? তার ভাইয়ের কাছে খুব আদরের, তার মামার কাছে খুব আদরের, তার দাদার কাছে, বাপের কাছে, গ্রামের মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে খুব পিয়ারা সেই মেয়েটা। কিন্তু যখন সেই মেয়েটা 3 বার কবুল 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 বলে চলে গেল অন্যের হাত ধরে, তখন কিন্তু সে সবার থেকে ভালোবাসাটা গুড়িয়ে নিয়ে, সবাই তার ভালোবাসা তাকে ফিরিয়ে দিয়ে একজনের কাছে পাঠিয়ে দিয়েছে, সেটা হলো তার স্বামী। আল্লাহ না করুক 3 মাস পরে রাত্রেবেলা হয়তো স্বামীটা বাড়িতে আসছে, হঠাৎ করে ফোনটা আসলো, গাড়ি অ্যাক্সিডেন্টে রাস্তায় সে শহীদ হয়ে গিয়েছে। এবার বলো, তুমি কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে আসলে, এখন তুমি জওয়ান মেয়ে না বিধবা হয়ে গিয়েছো? কি হয়েছো? বিধবা হয়ে গিয়েছো। একটা তোমার মনে করে একটা বাচ্চাও হয়ে গিয়েছে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে তুমি কাঁদতে কাঁদতে বাচ্চার কপালে চুমো খেতে খেতে তুমি বাড়ি চলে আসলে। রাত্রেবেলা মনে উঠছে ওর আব্বার কথা, বাচ্চাটাও আব্বা আব্বা করে চিল্লায়, কিন্তু আব্বা তো নেই। কে আর তাকে ডাকবে? কে আর তাকে খাবার কিনে দেবে? কে আর তাকে নিয়ে হাত ধরে দোকানে যাবে? অনেক দুঃখ তোমার মনে বাসা বাঁধছে, বাঁধে না? এমন বাঁধে। আমরাও ছেলের বাপ, আমাদেরও সেই দুঃখ মাঝে মাঝে ভেসে আসে আমাদের। আমরাও বুঝি যে একটা বাচ্চা কতটা মায়ের হয়, একটা ফ্যামিলি ছেড়ে দূরে থাকা কতটা কষ্টের হয়। তো এটা তোমরা বোঝো। যদি সেই মেয়েটার স্বামীটা হঠাৎ করে 2 বছর পরে মারা গেল, তো এবার বলো সেই মেয়েটা তার বাচ্চাটা কোলে করে নিয়ে বাপের বাড়ি চলে আসলো, বলো তো আগে যেমন সেই মেয়েটা সবার কাছে আদর পেত, ভালোবাসা পেত, গুরুত্ব পেত, এখন কি সেটা আর পাবে? সবাই জানো তোমরা পাবে না। কেন পাবে না বলো তো? তার স্বামী নেই। তার স্বামী নেই। এতিম হলে কোনো বাচ্চা তার চাচা থাকে তার হাত ধরে নেয়, তার বড় ভাই থাকে তার হাত ধরে নেয়, তার দাদি থাকে তার হাত ধরে নেয়, তার নানি নানা তার হাত ধরে নেয়। কিন্তু যদি কোনো বউ এতিম হয়ে যায়, যদি কোনো স্ত্রী এতিম হয়ে যায়, তার কিন্তু আর কেউ থাকে না। যেটা হচ্ছে নারীদের জন্য একটা অন্যতম জিনিস, নারীর জীবনে একটা অন্যতম বিষয়, যার মূল দাঁড়ায় জান্নাত এবং জাহান্নামের উপর, যার উদ্দেশ্য দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে চিরজীবন শান্তির উপর। কথাটা হয়তো অনেকে বুঝতে পারছো না, কঠিন কঠিন লাগছে, তাই না? আচ্ছা, একটু কঠিন লাগুক, বুঝিয়ে দিচ্ছি আমি প্রশ্ন করব, আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করবে। বলুন তো, একটা ছেলের কাছে পৃথিবীতে সব থেকে দামি মানুষ কে? একটা ছেলের কাছে, মনে করুন আমি একজন ছেলে, তো আমার কাছে পৃথিবীর সব থেকে দামি মানুষটা কে? উত্তর সঠিক দিয়েছে, আমার মা। নবীজির একটা হাদিস বলি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم من احق بحسن صحابتي قال امك। নবীজি এক সময় বসে আছেন, একটা ব্যক্তি এসে নবীজির কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন যুবক, তো আমার জীবনে সবথেকে বেশি হক কে রাখে? আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, মা, বাপ, কোন মানুষটা? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। ওই মানুষটা আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তিটা আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তিটা আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান। নবীজি বললেন, আবুকা, তোমার বাপ। মানে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বলেছেন একজন ছেলের জন্য। তাহলে যদি কোনো মানুষ তোমাকে জিজ্ঞাসা করে যে একটা ছেলে হয়ে সব সময় মায়ের দিকে টান, সব সময় মায়ের দিকে টান কেন? যতদিন এক সংসারে ছিল ততদিন মায়ের দিকে টান থাকা দরকার। এখন সংসার আলাদা হয়ে গিয়েছে, 4টে ছেলেপুলে হয়ে গিয়েছে, 4 ভাই সব আলাদা খাচ্ছে, 4 ভাই ইনকাম আলাদা করছে, এখনো অত মার টান কেন তোমার? এরকম অনেক মা বোন বলে না স্বামীকে? বলে না? কি বলো, বলে না অনেকে? তো ওই মাটা, আমার উত্তর দাও তোমরা,
ওই মাটা কি তোমার বিয়ের আগ পর্যন্ত ছিল? বিয়ের পরে কি মা নামটা কেটে বাদ হয়ে গিয়েছে? নাকি ওই মাটা যতদিন ওই মানুষটা দুনিয়াতে বাঁচবে, কবরে থাকবে, জান্নাত পর্যন্ত ওই মায়ের প্রয়োজন আছে? মায়ের প্রয়োজন কতদূর পর্যন্ত? কারণ ছেলেদের জান্নাতটা কোথায় কেউ জানো? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। তাহলে বোঝা গেল যে একটা ছেলের কাছে সব থেকে দামি কে? তার মা। একজন তাকে দুনিয়াতে এনেছেন, তিনি হচ্ছেন তার মা। আর একজন তার জন্য দুনিয়াতে এসেছেন, তিনি হচ্ছেন তার স্ত্রী। মার সম্মান আলাদা, সবার ঊর্ধ্বে। তাই বলে যে স্ত্রীর সম্মান নেই, না, স্ত্রীর সম্মানও আছে। তো প্রত্যেকের একটা লেভেল আছে, যার যা লেভেলে কদর করা দরকার তাকে সেই লেভেলে রাখতে হবে। তো এটুকু বুঝতে পারলাম, যদি একটা ছেলের জন্য হক সব থেকে পৃথিবীর জমিনে বেশি কে রাখে? সবাই কথা বলো, কে রাখে? তাহলে কিন্তু তোমার বিবাহের পরে বোন, তোমার স্বামীকে, তোমাকে বলতে হবে তোমার স্বামীকে ধরে যে অবহেলা হয়তো তুমি আমাকে একদিন করো, অসুবিধা নাই, কিন্তু মায়ের যেন 1 ঘন্টা কোনোদিন অবহেলা হয় না। কারণ আমি যদি তোমার প্রতি নারাজ হয়ে যাই, তুমি কিন্তু জাহান্নামী হবে না, তুমি কিন্তু জাহান্নামে যাবে না। কিন্তু তোমার মা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, তাহলে কিন্তু তুমি আমি দুজনেই জাহান্নামে যাব। কি বলো? গাড়ির সামনের চাকা যদি গাড্ডায় পড়ে যায়, পিছনের চাকা কি আর থাকবে? ওটাও তার সাথে সাথে চলে যাবে না? তাহলে এখানে তোমাদের সবার বোঝা দরকার যে একটা ছেলের কাছে সব থেকে বেশি পাওয়ার হক রাখে কে? তার মা, তার মা। আর এই হকটা ওই ছেলেটাকে সব থেকে বেশি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব রাখে কে? না, না। শোনো, আমি উদাহরণ দিচ্ছি। আমার কাছে সব থেকে বেশি হক রাখে কে? জোরে বলো, কথাটা ভালো করে শোনো। এই আলোচনা না শুনলে পরে আলোচনা বুঝতে পারবে না, একদম মাথার উপর দিয়ে যাবে। আমার কাছে সব থেকে বেশি হক রাখে কে? আমার মা। বুঝে এসছে? যতদিন পর্যন্ত আমার বিবাহ হয়নি ততদিন কিন্তু আমি মায়ের হোটেলে খেয়েছি, মায়ের হাঁড়িতে আমার রান্না হয়েছে, মা আমার জামা কাপড় ধুয়েছে, আমার সব কাজ কে করেছে? মা করেছে। কিন্তু আস্তে আস্তে মায়ের সাথে আলাদা হওয়ার কারণটা কি? মাঝখানে কে দাঁড়িয়েছে? স্ত্রী দাঁড়িয়েছে, বিবি দাঁড়িয়েছে। তাহলে এখানে জানতে হবে, মায়ের হকটা যদি ছেলে সম্পূর্ণ আদায় করতে পারে, তো কার নেতৃত্বে আদায় করতে পারবে? স্ত্রীর নেতৃত্বে। স্ত্রী যদি বলে, শোনো, তুমি রাত্রে এসে আমাকে প্রথম কেন ডাকছো? কাজ থেকে এসে না, আমাকে ডেকো না, আগে তুমি মাকে ডাকো। তুমি কাজ থেকে এসে ব্যাগে করে কি কিনে এনেছো লুকিয়ে আমাকে তুমি আগে কেন দিচ্ছ? আমাকে দিও না, তুমি মাকে দাও। যদি তুমি আজকের মাকে দাও, এক সময় আমার ছেলে হয়ে, আমার যখন ছেলে হবে, আমি যখন তোমার মায়ের মতো শাশুড়ি হয়ে যাব, তখন কিন্তু আমার বাচ্চা তুমি যেমন মাকে আগে ডাকছো, সে তখন এসে আগে আমাকেও ডাকবে। এটা তোমাকে শেখাতে হবে তোমার স্বামীর। বুঝে আসেনি কি বললাম? একজন পুলিশ অফিসারের সাথে আমার কথা হচ্ছিল, পুলিশ অফিসার, থানার ওসি। ওসির দেখে কেন ভয় করো? সবাই ভয় করবে, কিন্তু একজন ভয় করে না। সেটা কে? তার স্ত্রী। সে বলে, তুমি থানার ওসি হও, যাই হও, আমার কাছে কোনো ওসি ফসি কিছু চলবে না। পুলিশ নিজের বইয়ের কাছেও জব্দ। কি বললাম, বুঝতে পেরেছো? তো তুমি স্ত্রী মানে তোমার হাতে আল্লাহ তাআলা বিশাল একটা ক্ষমতা দিয়েছে। হয়তো তুমি তোমার স্বামীর অধীনে চলো, কিন্তু তোমার ভালোবাসাতে, তোমার প্রেম মোহব্বতে, তোমার পরামর্শে তোমার স্বামী চলবে। বুঝে আসেনি? সেজন্য করে প্রত্যেক বোনকে বলবো, প্রত্যেক ভাবিদেরকে বলি, তোমরা তোমাদের সংসারটা শান্তির যদি চাও, তাহলে একটা জিনিস তোমরা আজকের থেকে শুরু করো ইনশাআল্লাহ, যে তোমার বাড়িতে যে দোয়া চাওয়ার মেশিন, তোমার শাশুড়ি, তোমার শ্বশুর যারা আছে, ওদেরকে মাথার সরতাজ বানিয়ে রাখো ইনশাআল্লাহ। এমন একটা সময় আসছে তোমার জীবনে, তোমার বউ, তোমার ছেলে তোমাকেও মাথার তাজ বানিয়ে রাখবে। সুবহানাল্লাহ। এটা বাস্তব, এটা বাস্তব, এটা বাস্তব ঘটেছে আমার বাড়িতে। আমার মা আমার অন্য চাচিদের থেকে আমার দাদিকে খুব বেশি খেদমত করতেন, খুব বেশি। এখন সেই ফল মা পায়। যেখানে থাকুক না কেন বউরা যদি টুক করে বলি যে মার এই অবস্থা, মা এই অবস্থা, সঙ্গে সঙ্গে আশাকে তারা চলে আসে। তার মানে বোঝা গেল কি,
একদিন যদি আমি গাছ লাগাই একদিন ফলটা পাবো। যদি গাছ আমি প্রথমেই কেটে দেই, পাশের গাছটা কিন্তু বড় হয়ে ফল দেবে, পাশের বাড়ির গাছটা, কিন্তু আমার গাছটা আর ফল হবে না। ওই জন্য তুমি হয়তো জওয়ান বলে বোন ভাবি, তুমি আজকে শাশুড়ির প্রতি অবহেলা করো না, কারণ তোমার শাশুড়ি একসময় এরকম তোমার মতো জওয়ান ছিল, শুধু সূর্য উঠছে আর ডুবছে, সময়কে চেনের মতো টেনে আগিয়ে দিচ্ছে, একসময় তুমিও পৌঁছে যাবে এমন একটা সময়। একদিন তুমি ছোট্ট বাচ্চা ছিলে, তুমি ভাবতে পারোনি তোমার এখানে বিয়ে হবে, তোমার সংসার সাজবে, কিন্তু আজকের তোমার সংসার সেজেছে, তুমি একদিন ভাবতে পারবে না যে তুমি একদিন কিন্তু শাশুড়ি হয়ে যাবে, তাই না? ওজন্য তোমার স্বামীর প্রধান দায়িত্ব তোমার উপরে, তোমার স্বামীকে বোঝানো যে অবহেলা আমাকে তুমি একবার করো, অসুবিধা নাই, কিন্তু তোমার কলিজার টুকরা মা যে তোমাকে তৈরি করে আমার কোলে দিয়েছে, যার ওসিলায় তোমাকে আমি পেয়েছি, তাকে তুমি কোনোদিন যেন অবহেলা করবে না। কারণ মা যদি নারাজ থাকে, সেই ছেলে কোথায় যাবে বলো? কোথায় যাবে? জাহান্নামে। আর তুমি কি চাও তোমার স্বামী জাহান্নামে যাক? চাও? খোদার কসম বলছি, যত বড় আলেম হোক, যাই হোক না কেন, যদি তার জীবনটা নষ্ট করতে চায়, পৃথিবীর কোনো মানুষ যদি তার জীবনটা নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়, সে যেন দুটো জিনিস করে। কথাগুলো খেয়াল রেখো। কোনো মানুষ যদি তার জীবনটা ধ্বংস করতে চায়, সে যেন দুটো কাজ করে, দুটো কাজ করলে তার জীবন ধ্বংস হয়ে যাবে। এক নাম্বার, আব্বা মায়ের সাথে বিয়াদবি, শ্বশুর শাশুড়ির সাথে বিয়াদবি, এটা। দুই নাম্বার, কোন আলেমের সাথে, কোন ইমামের সাথে, কোন হাফেজের সাথে, যারা আল্লাহর প্রতিনিধিত্ব দেয়, যারা আলেমের সাথে। যদি কোনো মানুষ বাপ-মা আর আলেমের সাথে বিয়াদবি করে, ভেবে নিও তার জীবনটা আগুনের মধ্যে প্লাস্টিক পড়লে যেমন প্লাস্টিক গলে চুপসে যায়, তার জীবনটাও এমন শেষ হয়ে যাবে। ওজন্য যাদের বাপ-মা বেঁচে আছে, বিশাল বড় একটা পাহাড় সামনে দাঁড়িয়ে আছে, যাদের নতুন বিয়ে হয়েছে তারা জানে যে তুমি নতুন বউ, তুমি ঘরের ব্যাপার বোঝো না, হঠাৎ করে যদি একটা ঝামেলা হয়ে যায়, পাশের বাড়ির ভাবিরা, কাকিরা, পাশের বাড়ির চাচিরা তোমার উপরে এসে ক্যার ক্যার করে ঝামেলা করে। যতদিন তোমার শাশুড়ি বেঁচে ছিল না, ততদিন শাশুড়ি বুকের পাটা খুলে সামনে গিয়ে দাঁড়িয়ে বলেছিল, তুই আমার বউয়ের উপরে বলার কে রে? কিন্তু যেদিন শাশুড়ি চোখটা বন্ধ করেছে, সেদিন থেকে তুমি একা হয়েছো, সেদিন তোমার সাপোর্টে আর কেউ আসে না। এমন ঘটেনি অনেকের? ঘটে না? ঘটে। তোমার শাশুড়ি তোমার কোনোদিন দূরে করবে না, কারণ তার ছেলের বিয়ে দেওয়ার জন্য সামনে হাজার হাজার মেয়ে ছিল, সব মেয়েকে শাশুড়ি আনচয়েস করে ঠেলে দিয়ে তোমাকে তার ছেলের বউ করে বেঁচে তার ঘরে এনেছে। তার মানে তুমি ভেবো না যে তোমার শাশুড়ি হয়তো তোমাকে খারাপ করেছে, না। নিম পাতা তিতো হতে পারে, কিন্তু রক্তটা ফিল্টার করে না। হয়তো প্রথমে তিতো লাগবে, শাশুড়ির কথা, শ্বশুরের কথা, স্বামীর কথা, বড়দের কথা, আলেমদের কথা, ইমামদের কথা হয়তো তিতো লাগবে, কিন্তু এই তিতোটা যে সহ্য করবে, পরবর্তীতে সে ফিল্টার হয়ে যাবে। যাবে না বলো? অবশ্যই যাবে। তুমি যদি আজকে তোমার শাশুড়ির কথার মতো চলো, ইনশাআল্লাহ তোমার একদিন তুমি শাশুড়ি হবে, তোমার কথার মতো তোমার বৌমাও চলবে, নচেতে লিখে নেবে, দেখবে ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে এখানে প্রত্যেক মা ভাবির একটা দায়িত্ব আজকে দেব, যার যার সংসারে, যার যার বাড়িতে স্বামী কারণে, স্ত্রীর কারণে শ্বশুর শাশুড়ি অবহেলিত, তাদের থেকে আমি আজকের এটা আবদার রাখবো যে তোমরা আজকের থেকে সেটা পরিবর্তন করে দাও, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখো, একটা কথা বলি, অনেক ঝগড়া থাকে, অনেক মনোক্ষুণ্ণ থাকে, অনেক কথা বন্ধ থাকে। একটা হাদিস শোনাই, শোনো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি ভালোবাসেন যে ব্যক্তি আগে গিয়ে মিট করে। আর এই যে আগে যায়, সেই তো ভালো মানুষ, সেই তো ভালো মানুষ। তুমি বৌমা হয়েছো, শাশুড়ির পায়ে ধরো। তুমি শাশুড়ি হয়তো অন্যায় করেছো, তুমি শাশুড়ি বলে ওয়েট নিয়ে থেকো না, তুমি বৌমার কাছে কি বলো, মা তুই রাগ করিস নি, তুই তো আমার মেয়ের মতো। তোমার মেয়েটা যখন তোমার বাড়িতে আসে, তুমি যখন তোমার বইয়ের সামনে তাকে বারবার মা মা করে ডাকো, তাকে শরবত বেশি করে দাও, মাছের ভালো দিকটা তাকে দাও, তাকে ভালো গোশগুলো বেছে দাও, তখন তোমার বউটারও কষ্ট হয়। তুমি শাশুড়ি, তোমাকেও বোঝা দরকার আছে যে আমার মেয়ে তো আমার মেয়ে হবে না, সে তো অন্য কারোর মেয়ে হবে। আমার বউ যে হবে, সে তো আসলে আমার মেয়ে হবে, কারণ সে তো বয়সকালে আমাকেই দেখবে। ওজন্য যদি তুমি তোমার মেয়েকে মা বলে ডাকো, তুমি তোমার বৌমাকে চাঁদ বলে ডাকো।
যদি তুমি তোমার মেয়েকে শরবত দাও, তোমার বৌমাকে তুমি জুস এনে দাও, কারণ এই হচ্ছে আসলেই তোমার মেয়ে, যে তার বাপ মা সবার খেদমত ছেড়ে তোমার খেদমত করার জন্য চলে এসছে। কি বললাম, বুঝতে পেরেছো? ওই জন্য দুই দিক থেকে যদি বাঁশের ধরা যায়, বাঁশটা খুব সুন্দরভাবে উপরের দিকে উঠে যায়। সংসারে যদি শান্তির হতে হয়, শান্তির করতে চাও মা বোন, শাশুড়িকেও সজাগ হতে হবে, বৌমাকেও সজাগ হতে হবে। কি বললাম, বুঝতে পেরেছো? শুধু বউদের দোষ হয় না এমনটা নয়। প্রথমত কথা, শাশুড়ির এটা খেয়াল রাখতে হবে যে তুমি হচ্ছে হ্যালোজিং, তুমি হচ্ছে মাস্টার মাইন্ড, তুমি হচ্ছে হেড, তুমি হচ্ছে পাওয়ার হাউস। তোমার পাওয়ার হাউস থেকে পানি যেন সব দিকে একই রকম যায়। ছোট ছেলেটার দিকে বেশি পানি কেন যাবে? মেজ বউটার দিকে বেশি ধ্যান কেন যাবে? বড় বউটা ছেলে মেয়েদের নেবে, ছোট বউটা ছেলে মেয়েদের কেন তুমি নেবে না? তুমি মা, তুমি সবার জন্য সমান, তুমি পাওয়ার হাউস, তুমি সবাইকে পানি সমান দেবে। সবাইকে যখন তুমি পানি সমান দেবে, তখন কিন্তু সবাই তোমাকে সমান চোখে দেখবে, দেখবে না? ওই জন্য সবসময় নিজে সজাগ হয়ে চলো, আর সবার জন্য দোয়া করো যে যদি সংসার পরিবর্তন করতে চাও, যদি সমাজ পাড়া গ্রাম উন্নত করতে চাও, ছেলেদের দ্বারা সম্ভব না। ছেলেরা পাড়ার মানুষ নয়, ছেলেরা হচ্ছে পাড়ার বাইরের মানুষ। তারা শুধু রাত কাটাতে আসে পাড়ায়, ঠিক কিনা? রাত্রেবেলা আসে, ঘুমায়, সকালে আবার চলে যায়। এই পাড়াটা পাহারা দেয় মেয়েরা, এই পাড়াটাকে দেখভাল করে মেয়েরা। প্রত্যেক গ্রামের অবস্থা এই, 24 ঘন্টা সবকিছু হয় মেয়েদের দ্বারা। ওর জন্য তুমি সজাগ হও। তুমি ভেবো না খাওয়া দাওয়া, রান্না বাড়া, বাচ্চা কাচ্চা মানুষ করা এটাই তোমার সব, কিচ্ছু না, এগুলো ফলস। আসল তুমি ইসলামের পথে, শান্তির পথে, সবার হক বুঝিয়ে, সবার মন জয় করে, শান্তি শোভনীয়ভাবে পর্দার সাথে মানুষের দোয়া নিয়ে যদি তুমি কবরে যাওয়ার জন্য কাফনটা পড়তে পারো, তাহলে তুমি সব থেকে বেশি দামি হতে পারলে, নচেত তোমার কোনো দাম নেই। এটুকু খেয়াল রাখবে ইনশাআল্লাহ। তাহলে এই আলোচনাতে এটা তোমরা জেনে নাও, প্রথমে আলোচনা দিলাম, এটা তোমরা খেয়াল রেখো যে আজকের থেকে আমার বৌমাকে আমি শাশুড়ি হয়ে কোনোদিন ছোট চোখে দেখব না। কোনোদিন কি করব না? ছোট চোখে দেখব না। কারণ আজকের থেকে বলছি, বৌমাকে কোনোদিন নাম ধরে ডাকবে না। শাশুড়ি তোমরা যারা আছো, তুমি মা বলো, বৌমাকে মা বলে ডাকো। দেখবে তুমি নাম ধরে ডাকলে, যদি তুমি বলতে আমিনা তুমি পানিটা দাও তো, খাদিজা তুমি ও কাজটা করো তো, কাজটা কিন্তু করে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন একটা পন্থা তুমি বাছো যে কাজটা হয়ে যাবে, তার সাথে তোমার বইয়ের দিল থেকে ভালোবাসা তোমার দিকে দৌড়ে দৌড়ে আসবে। তুমি যদি তার কাছে গিয়ে বলো, আমা ওখানে ওটা আছে একটু সরিয়ে রাখো না মা, একবার তুমি তাকে হুকুম করলে, তুমি তাকে দুবার মা বলে ডাকলে, সে তখন অন্যান্য বউদের শাশুড়ির দিকে তাকিয়ে বিচার করবে যে আমার ওই বউটার শাশুড়ি তো কোনোদিন তাকে মা বলে ডাকে না, আমার শাশুড়ির গুণগান আমি করব না, তা কে করবে? আমার মা তো আমাকে এমন কথার শুরুতে শেষে মা বলে না। তখন তোমার বউ ভাববে যে না, আমার শাশুড়ি অন্যরকম, অন্য জায়গায় গিয়ে গল্প করবে আমার শাশুড়ি এমন এমন। কথার আগে বলল মা, পরেও বলল মা, আমা ওখানে যাও না, ওটা আনো না মা। তখন সে কাজটা করবে মনে আনন্দের সাথে, যদিও সেটা কোনোদিন ভুল করে ফেলে, তোমার এই ভালোবাসার কারণে সে এত সজাগ থাকবে, ভুলটা আর ভুল হতে দেবে না। হবে না এমন? হবে ইনশাআল্লাহ। যদি তুমি এমন চরিত্র গড়তে পারো, তোমার ঘরে তোমার ছেলের বউ একদিন আসবে ইনশাআল্লাহ, সে এমন তোমার জন্য তৈরি হয়ে আসবে। ওই জন্য ভালোর জন্য ভালো, আর খারাপের জন্য কি? খারাপ। সবাই খেয়াল রাখবে এটা। তোমার শাশুড়ি আছে, তুমি বৌমা, তুমি জওয়ান মেয়ে, কোনোদিন তোমার সামনে যেন তোমার শাশুড়ি তার শাড়িটা না ধোয়, তোমার শ্বশুর যেন কোনোদিন তার জামালুঙ্গিটা না ধোয়। আমি একজন জওয়ান বৌমা আছি, আরে সংসার আলাদা কি হয়েছে? আলাদা বলে কিছু নেই, এটা বাস্তব কথা বলছি, আমাদের ফ্যামিলির কথা বলছি, আমার বড় ভাইয়ের কথা বলছি। একদিন কেউ একজন বলছে যে এরা এই 14-15 বছর বড় ছেলে মেজো ছেলে একই সাথে আছে, আলাদা হবে না? আমার আব্বাজিকে বলছে, আমার আব্বাজি বলছে আলাদা কাকে করব? আলাদা কার সাথে কার করব? বলছে কেন, ছেলে বড় হয়ে গেছে, বড় ছেলে এই 15 বছর বিয়ে হয়ে একসাথে আছে, মেজো ছেলে এত বছর একসাথে আছে, অন্তত বড় ছেলেটা আলাদা করে দাও। আমার আব্বাজি বলছে আরে আলাদা কাকে করব? ছেলে আর বাপ আলাদা হতে পারে কোনোদিন? বাপের সাথে ছেলে আলাদা করব কি করে আমি? আল্লাহু আকবার। এর থেকে বড় সম্পর্ক পৃথিবীতে নেই তো। ছেলে আর বাপ, বাপ আর বেটা, মা আর মেয়ে, শাশুড়ি আর বউ, এটা আলাদা করব কি করে? এটা পাড়ার কেউ নয় যে বাবা আলাদা হয়ে যা,
এ তো আমার জন্ম দেওয়া বেটা, এ তো আমার জন্ম দেওয়া ছেলে, আলাদা কি করে করব? কিন্তু আজকের প্রত্যেকটা সংসার আলাদা হওয়া, শাশুড়ির সাথে একটু ঠুকুর বুকুর হয়ে সাইড হওয়ার মূল কারণে, সব বউ কিন্তু নয়, সব ভাবি কিন্তু নয়, অনেক ভাবি এমন আছে, তাদের জন্য দোয়া করি, তাদেরকে বোঝাই যে দেখো একদিন কিন্তু সবাই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু যার ব্যবহারটা ভালো থাকবে তাকেই মানুষ পৃথিবী মনে রাখবে, রাখবে না? অনেক টাকাওয়ালা ছিল নমরুদের জামানায়, কিন্তু কোন টাকাওয়ালাকে তোমরা চেনো? নবীজির জামানায় অনেক কোটিপতি ছিল, কোন কোটিপতিকে চেনো? নবীজির জামানায় অনেক মেয়ে ছিল, কোন মেয়েকে চেনো? কিন্তু চিনি ওই সমস্ত মেয়েদের যাদের চরিত্র ভালো ছিল, যাদের গুণ ভালো ছিল। মা খাদিজাকে চিনি, তাকে তো দেখিনি। মা আয়েশাকে চিনি, মা ফাতেমাকে চিনি, মা আসিয়াকে চিনি, মা মারিয়ামকে চিনি। কেন? তাদের চরিত্র ভালো ছিল তাই। তো তুমি একজন এমন শাশুড়ি হয়ে যাও, এমন একজন তুমি বৌমা হয়ে যাও যে তোমাকে যেন পৃথিবী মনে রাখে। যখন মা আমিনার কথা মনে ওঠে, যখন মা আয়েশার কথা মনে ওঠে, তখন তাদের জন্য দিল থেকে দোয়া বার হয়ে আসে। কিন্তু জীবনে দেখিনি তাদের। তার মনে বোঝা গেল যে তুমি যদি ভালো হও পৃথিবী ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা ঘর ভালো হওয়ার জন্য একটা শাশুড়ি একটা বউ যথেষ্ট, দুজনেরই জ্ঞান রাখতে হবে। কি বললাম বুঝতে পেরেছো সবাই? ইনশাআল্লাহ। আর বৌমাদের জন্য একটা কথা আমি আজকের বলি, যারা বৌমা এসছো এখানে, শাশুড়ি, শ্বশুর আর স্বামী, কি বললাম বলো আমার সাথে, এই তিন ব্যক্তির সামনে কোনোদিন গলার জোর আওয়াজে কথা বলবে না। কি করবে না? জোর আওয়াজে কথা বলবে না। খোদার কসম বলছি, তুমি যদি তোমার সংসারটা শান্তির চাও, তোমার জীবনটা যদি আরামের চাও, যদি আল্লাহর রহমত তোমার কদমে কদমে নিয়ে তুমি হাঁটতে চাও, তুমি এই কথাটা আমল করো। জীবনে তাদের সামনে চোবরা করবে না। আর জোর আওয়াজ দিয়ে কোনো একটা কথা শাশুড়ি তোমাকে জোর আওয়াজ দিয়ে বলল, তুমি তার ডবল আওয়াজ জোর করে দিলে। তোমার স্বামী তোমাকে বলল, তুমি খ্যাস করে একটা জোর আওয়াজ দিয়ে বললে, না এটা করবে না। তুমি নরম হয়ে যাও। তুমি মেয়ে মানে তুমি নরম, তুমি কোমল, তুমি মৃদু, তুমি ঠান্ডা, তুমি গরম নয়। একটা মেয়ের গুণ এগুলো। যখন তুমি এমন হবে, তখন তোমাকে মানুষ ফুল মনে করবে। ফুল মানুষ জোরে ধরে না আস্তে ধরে? বলুন, আস্তে ধরে। ফুল মানুষ রাগান্বিত হলাতে ধরে না ভালোবাসার সাথে ধরে? ভালোবাসার সাথে ধরে। তো একটা মেয়ে তো ফুল, তাহলে ফুল কোনোদিন রাগ দেখাতে পারে না। এইটা খেয়াল রাখবে। এক নাম্বার, তোমার স্বামীর সম্পর্ক তোমার শাশুড়ির সাথে তুমি তাড়াতাড়ি মজবুত করে দাও, তোমার সংসারটা যেন শান্তির হয়। আল্লাহর কসম করে বলছি, হয়তো অনেকে 3 ছেলের মা আছো এখানে, 2 ছেলের মা আছো, 1 ছেলের মা আছো, হয়তো কারো এখনো বাচ্চা কাচ্চা হয়নি। একটা কথা বলি শোনো, অনেকে জোয়ান মেয়ে আছো, তোমরা এখনো বিয়ে হয়তো অনেকে করনি। তো তোমাদের জীবনে, প্রত্যেক মানুষের জীবনে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, তার জীবনটা চলার জন্য একটা জিনিস বেশি প্রয়োজন, সেটা হলো শান্তি। সেটা হলো কি? শান্তি। সব আছে কিন্তু শান্তি নেই, তার জীবনের কোনো দাম নেই। কোনো দাম আছে? স্বামী এত লাখ টাকা চাকরি করে, বিশাল বিল্ডিং, এই তাই বিশাল ব্যাপার, কিন্তু তার দিলে শান্তি নেই। সে বলবে আমার তো জাহান্নাম হয়ে যাচ্ছে দিনটা, ঘরটা। বলবে না? বলবে না? এমন বলে না? তো ওই শান্তিটা পেতে গেলে একটা পরামর্শ দিচ্ছি, কান খোলো সবাই, একটা পরামর্শ দিচ্ছি। শান্তিটা পেতে গেলে, জীবনে আরাম পেতে গেলে একটা কাজ করবে, মানুষের দোয়া নিয়ে চলবে। কি করবে? মানুষের দোয়া নিয়ে চলবে, শাশুড়ির দোয়া নিয়ে চলবে। তুমি ছোট যা, বড় জায়ের দোয়া নিয়ে চলো, তুমি শ্বশুরের দোয়া নিয়ে চলো, তুমি তোমার দেওর ভাসুরদের দোয়া নিয়ে চলো। সবার যখন তুমি দোয়া নিয়ে চলবে, কেউ যখন তোমার প্রতি কোনো ক্লেম রাখবে না, আল্লাহ বলে ও বান্দি, আমিও তোর প্রতি কোনো ক্লেম রাখলাম না। বুঝে আসেনি? ওই জন্য এটা সবাই খেয়াল রাখবে যে খিদমত যেন কোনোদিন কমই না হয়ে যায়। শাশুড়ির থেকে দোয়া নিতে গেলে সবচেয়ে বড় জিনিস খেদমত। আর একটা স্বামী তোমাকে এনেছে এমনি আনেনি, সে খেদমত নেওয়ার জন্য এনেছে। সে যদি যা কামাই করে সে হোটেলে খেলে আরামসে খেতে পারবে, আসলে সে তোমাকে এনেছে খেদমত করার জন্য। একটা মেয়ে একটা ছেলের কাছে কি চায়? একটা বউ একটা ছেলের কাছে কি চায়? টাকা পয়সা না, খেদমত না, ভালো শাড়ি জামা কাপড় না, ভালো বিল্ডিং বালাখানা না। একটা মেয়ে চায় একটা স্বামীর কাছে একটু ভালোবাসা, একটু আদর। এটাই তো? নাকি ভুল হচ্ছে কথা আমার? কথা ভুল বললাম? একটু ভালোবাসা, একটু মায়া, একটু আদর।
আর একটা ছেলে কি চায়? তুমি তো মেয়ে, তোমাকে তো জানিয়ে দিলাম, তোমরাও তোমাদের মুখ থেকে আমার শোনা যে সব কিছু যা হয় হোক, যদি একটু ভালোবাসে স্বামী, ওটাই সবচেয়ে বড় জিনিস। হাজার মেরে বকে পিটে গালাগালি করে যদি লাস্টে পাগলি বলে একটু কাছে টেনে রাখে, ব্যাস সব ভুলে যায়। তো তুমি ওটা চাও, কিন্তু তোমারও জানার দরকার ছিল যে আমার স্বামী আমার কাছে কি চায়। তোমার স্বামী তোমার কাছে দুইটা জিনিস চায়, টাকা চায় না, খানা চায় না। তোমাকে বলেনি যে তোমাকে ঘরটা সেলিং করতে হবে, তোমার প্লাস্টার করতে হবে, কলম দিতে হবে, টাইলস করতে হবে, সব কিছু চায় না। তোমাকে বলেনি ভালো 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 রান্না করে খাওয়াতে হবে, এটা বলেনি। তোমার কাছে সে দুটো জিনিস চায়। এক নাম্বার তার গুরুত্ব, তার সম্মান, তার ইজ্জত। দুই নাম্বার তার খিদমত। দুই নাম্বার কি? তার খিদমত। সেম শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি আর স্বামী একটা বউয়ের কাছে দুইটা জিনিস চায়। এই তিনজন ব্যক্তি একটা বউয়ের কাছে কয়টা জিনিস চায়? দুইটা জিনিস চায়। এক নাম্বার গুরুত্ব, সম্মান, ইজ্জত, আর দুই নাম্বার হচ্ছে কি বলো? খিদমত। আচ্ছা, কথাগুলো মাথায় বসছে নাকি বসছে না? বসছে? আমাকে একটু পানি দাও তো বাপ, ওপার থেকে আসো। আচ্ছা, এখানে ঠিক আছে। তাহলে এক নাম্বার প্রশ্ন, একটা ছেলের জন্য পৃথিবীতে সব থেকে দামি জায়গা কোনটা? দামি মানুষটাকে? একটা বইয়ের জন্য পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কটা? কে কে? শাশুড়ি, শ্বশুর আর স্বামী। সুবহানাল্লাহ। একটা মেয়ে তার সংসারটা শান্তিময় করে চালাতে গেলে, জীবনটা শান্তি রাখতে গেলে তার কটা জিনিস প্রয়োজন? না, একজন শান্তিময় জীবন নিয়ে দুনিয়াতে বাঁচতে গেলে তার কটা জিনিস প্রয়োজন? একটা জিনিস, সেটা হচ্ছে কি? মানুষের বলো? দোয়া। মানুষের কি? মানুষের দোয়া। আর একটা কাজ যেটা আমি নিষেধ করলাম, শ্বশুর, স্বামী এবং শাশুড়ি তিনজনের সামনে জীবনে কোনটা জোরে বলবে না? বলো, কথা জোরে বলবে না। স্বামী, শ্বশুর, শাশুড়ি একটা বউয়ের কাছে কি চায়? কটা জিনিস চায়? কটা জিনিস? কি কি বলো? সম্মান, কদর, গুরুত্ব। দুই নাম্বার খিদমত। কি বললাম বুঝতে পেরেছো? মনে করো হঠাৎ করে তোমার স্বামীর বন্ধু আসলো বা তোমার চাচতো ভাই আসলো, তুমি সঙ্গে সঙ্গে ভালো চেয়ারটা বার করে টেনে সঙ্গে সঙ্গে ভালো করে মুছে মাছে গুছিয়ে দিয়ে ঝট করে দিয়ে হাতে পানি দিচ্ছে, বলছে খাও খাও। আর স্বামী বেচারা প্রতিদিন কাজ থেকে আসছে, তোমার খুঁজেই পায় না। তাহলে বলো এখানে গুরুত্ব বেশি কার দিয়েছো তুমি? না, স্বামীর বায়ানটা করবো তো, আজকের সময় তো শর্ট, ঝট করে করছি। স্বামীর বায়ান অনেক সময় লাগবে, কারণ স্বামীর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, যেটা পৃথিবীর মূল্যবান একটা সম্পদ একটা মেয়ের কাছে। আচ্ছা, এতটুকু আমরা শুনলাম যে একটা ছেলের জন্য সব থেকে বেশি হক রাখে তার কাছে তার মা। বুঝেছে কি বললাম? কি বললাম? তার কে? মা না বউ? মা। এবার বলো একটা মেয়ের জন্য, ওটা ছিল ছেলের জন্য, একটা মেয়ের জন্য সব থেকে বেশি হক তার কাছে কে রাখে? তার মা না তার বাচ্চা না তার বড় ছেলে? কে? জোরে বলো। আচ্ছা, কার কার বিয়ে হয়েছে হাত তোলো দেখি। আমি যতটা দেখতে পাই পর্দা আড়াল থেকে, তবু তো বুঝতে পারছি না, আন্দাজ করতে পারবো তো ইনশাল্লাহ? দেখতেও পাই না। যাই হোক, ভালো করে দেখতে পাচ্ছি না, হাত তোলেও বেকার হয়ে যাবে তোমাদের। দেখতে পাচ্ছি না বলে দুষ্টুমি করবে না জানো? হ্যাঁ, হয়তো আল্লাহ এমন চোখের পাওয়ার দেবে, সব দেখা হয়ে যাবে তখন। শোনো, এবার কথা বলি। আচ্ছা, স্বামীর কদর বোঝাতে গিয়ে একটা ছোট্ট উদাহরণ দিই তোমাদেরকে। আচ্ছা, দেখেছো তোমরা এমন দুনিয়াতে কোনো কাউকে দেখেছো তোমাদের চামড়ার চোখে যে তার স্বামী নেই, স্বামী মারা গিয়েছে? এমন মেয়ে দেখেছো? আচ্ছা, তোমার এমন মেয়ে দেখেছো যে মনে করো তোমার স্বামী দুনিয়াতে বেঁচে আছে, ঠিক আছে, আর একজনের স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তুমি বলো এখন তুমি বেশি শক্তিশালী দুনিয়াতে না সে বেশি শক্তিশালী? যার স্বামী আছে সে শক্তিশালী, কারণ
শক্তিশালী তোমাকে কে করেছে? তোমার স্বামী। তুমি আজকের শক্তিশালী কার জন্য? তোমার স্বামীর জন্য। তোমার অনেক দেওর আছে, ভাসুর আছে, শ্বশুর শাশুড়ি আছে, ঘর গুছানো আছে, অনেক কিছু আছে। তোমার স্বামীটা মারা গিয়েছে, বলো তো ওই ঘরে তোমার আর ঠাঁই আছে? না, তোমাকে চোখের পানি মুছতে মুছতে বিদায় নিতে হবে সেখান থেকে। তাহলে তোমার জীবনের সব থেকে সামনে বিশাল একটা দামি জিনিস দাঁড়িয়েছিল, সেটা তোমার কে? স্বামী। একটা জিনিস উদাহরণ দিচ্ছি, তোমরা একটু মনের কান দিয়ে শোনো। একটা মেয়ের যখন বিবাহ হয় না না, তখন সেই মেয়েটা কিন্তু সবার কাছে খুব আদরের থাকে। কথাটা আমি অনেকবার বলেছি, আদরের থাকে না? তার ভাইয়ের কাছে খুব আদরের, তার মামার কাছে খুব আদরের, তার দাদার কাছে, বাপের কাছে, গ্রামের মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে খুব পেয়ারা সেই মেয়েটা। কিন্তু যখন সেই মেয়েটা 3 বার কবুল 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 বলে চলে গেল অন্যের হাত ধরে, তখন কিন্তু সে সবার থেকে ভালোবাসাটা গুড়িয়ে নিয়ে, সবাই তার ভালোবাসা তাকে ফিরিয়ে দিয়ে একজনের কাছে পাঠিয়ে দিয়েছে, সেটা হলো তার স্বামী। আল্লাহ না করুক 3 মাস পরে রাত্রেবেলা হয়তো স্বামীটা বাড়িতে আসছে, হঠাৎ করে ফোনটা আসলো, গাড়ি অ্যাক্সিডেন্টে রাস্তায় সে শহীদ হয়ে গিয়েছে। এবার বলো, তুমি কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে আসলে, এখন তুমি জওয়ান মেয়ে না বিধবা হয়ে গিয়েছো? কি হয়েছো? বিধবা হয়ে গিয়েছো। একটা তোমার মনে করে একটা বাচ্চাও হয়ে গিয়েছে, বাচ্চাটাকে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে তুমি কাঁদতে কাঁদতে বাচ্চার কপালে চুমা খেতে খেতে তুমি বাড়ি চলে আসলে। রাত্রেবেলা মনে উঠছে ওর আব্বার কথা, বাচ্চাটাও আব্বা আব্বা করে চিল্লায়, কিন্তু আব্বা তো নেই। কে আর তাকে ডাকবে? কে আর তাকে খাবার কিনে দেবে? কে আর তাকে নিয়ে হাত ধরে দোকানে যাবে? অনেক দুঃখ তোমার মনে বাসা বাঁধছে, বাঁধে না? এমন বাঁধে। আমরাও ছেলের বাপ, আমাদেরও সেই দুঃখ মাঝে মাঝে ভেসে আসে আমাদের। আমরাও বুঝি যে একটা বাচ্চা কতটা মায়ের হয়, একটা ফ্যামিলি ছেড়ে দূরে থাকা কতটা কষ্টের হয়। তো এটা তোমরা বোঝো। যদি সেই মেয়েটার স্বামীটা হঠাৎ করে 2 বছর পরে মারা গেল, তো এবার বলো সেই মেয়েটা তার বাচ্চাটা কোলে করে নিয়ে বাপের বাড়ি চলে আসলো, বলো তো আগে যেমন সেই মেয়েটা সবার কাছে আদর পেত, ভালোবাসা পেত, গুরুত্ব পেত, এখন কি সেটা আর পাবে? সবাই জানো তোমরা পাবে না। কেন পাবে না বলো তো? তার স্বামী নেই। তার স্বামী নেই। এতিম হলে কোনো বাচ্চা তার চাচা থাকে তার হাত ধরে নেয়, তার বড় ভাই থাকে তার হাত ধরে নেয়, তার দাদি থাকে তার হাত ধরে নেয়, তার নানি নানা তার হাত ধরে নেয়। কিন্তু যদি কোনো বউ এতিম হয়ে যায়, যদি কোনো স্ত্রী এতিম হয়ে যায়, তার কিন্তু আর কেউ থাকে না। একজন ছিল, তিনি চলে গিয়েছেন, সেটা কে? স্বামী। তাহলে বোঝা গেল, এখন তুমি বাপের বাড়ি আসছো, ভাই তোমাকে কিন্তু আগের মতো রাখবে না। ভাইয়ের বউ তোমার ভাবি হবে হয়তো, সে হয়তো তোমাকে বলবে যে তুই থাকলে থাক, না থাকলে না থাক। তোমার খাওয়ার দিকে ভূক্ষেপ করবে না। তুমি এর কানাচে ওর আনাচে ওর বাড়িতে 2 দিন 4 দিন থেকে থেকে তোমাকে খাটাবে, ও তোমাকে এক কথা বলবে, এই কথা বলবে। তুমি এখন মানুষের কাছে ফুটবল হয়ে যাবে, বল হয়ে যাবে। কেউ লাথি মেরে এখানে দেবে, কেউ লাথি মেরে ওখান থেকে ওখানে দেবে, কেউ লাথি মেরে ওখান থেকে ওখানে দেবে। তোমার দুনিয়াতে দিশাহারা হয়েছে তুমি কাকে হারিয়ে? বলো, স্বামীকে হারিয়ে। যদি আজকে তোমার স্বামী দুনিয়াতে থাকতো, একদিন তুমি না খেয়ে যদি ঘুমাও, সেটাও তোমার স্বামী মনে হয় যদি ভালো হয় সে সহ্য করতো না। কিন্তু এখন তোমার পেটে মাসের পর মাস ভালো করে ভাত যায় না, সেটা খোঁজ দাও কেউ নেয় না। এমন ঘটনা দুনিয়াতে নেই? আছে। তাহলে বোঝা গেল তোমার স্বামী হচ্ছে পৃথিবীর সব থেকে দামি জিনিস। হয়তো অনেকে তোমরা ভাবছো যে আমার বিয়ে হয়েছে 8 বছর 7 বছর, স্বামী পুরাতন হয়ে গিয়েছে। আরে স্বামী পুরাতন হয় না, স্বামী পুরাতন হয় না। তোমার স্বামী মনে করো মরেনি, 1 সপ্তাহ স্বামী হারিয়ে গিয়েছে, কোনো খোঁজ নেই। খোদার কসম বলছি, তোমার খাওয়া দাওয়া ঘুম সব উঠে যাবে। যাবে না? যাবে না? তাহলে তুমি কি করে স্বামীর অগ্রাহ্য করছো? স্বামীর অগ্রাহ্য করলে যা পরিণতি সেটা আমি বলছি তোমাদের। নবীজির একটা হাদিস তোমাদের শোনাই। আগের বারে তালিমে এই বিষয়টা হয়েছিল মনে হচ্ছে, হয়েছিল না? আচ্ছা একটা কথা বলো তো, যে দুনিয়াতে কি কারোর পায়ের নিচে সাজদা করা যায়? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যায়? কারোর পায়ের সামনে, কারোর কদমে যায় না। কিন্তু আবু দাউদ শরীফের 214 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন যে আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, যদি আমি কাউকে কারোর সামনে সাজদা করার হুকুম দিতাম, তবে মেয়েদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সাজদা করে। তাহলে বোঝা গেল তোমার স্বামীর দাম অনেক। স্বামীর দাম কি? অনেক। কোনোদিন স্বামীর কষ্ট দেবে না। কসম, মা বোন তোমার পায়ে রেখে বললে আমি হাত রেখে বলবো যদি বলো, কিন্তু না, স্বামীকে কষ্ট দিও না। কারণ তুমি হয়তো বাড়ির মধ্যে আছো, তুমি পরিশ্রম করছো, তুমি গিয়ে দেখো যে তোমাকে শান্তি রাখার জন্য, তোমার বাচ্চাকে খুশি রাখার জন্য
24টা ঘন্টা তার চিন্তা তো শেষ নেই, বরং 24 ঘন্টার মধ্যে 12-14 ঘন্টা তার গায়ে শুকনো জামা গেঞ্জি নেই। এমন হয় না অনেক স্বামীর? অনেকে খাটতে খাটতে লাস্টে জানটাও চলে যায়। অনেকে ড্রাইভারি করে শুধু টাকার জন্য, একটু তোমাদের মুখে হাসি রাখার জন্য, তোমার মুখে হাসি ফোটাতে গিয়ে সে তার জানটা খইয়ে দিয়েছে। এমন অনেক আছে। ওই জন্য করে স্বামীর অবহেলা করো না। নবীজি বলেন, তোমার স্বামী যদি তোমার প্রতি খুশি থাকে, তোমার প্রতি কে খুশি আছে বলো? আল্লাহ। নবীজি বলেন, যদি কোনো মেয়ে এমন অবস্থায় মারা যায় যে তার প্রতি তার স্বামী রাজি আছে, আমার আল্লাহ বলে গোটা পৃথিবীর মানুষ তার প্রতি নারাজ থাকে থাক, আমি আল্লাহ ওই বউটার প্রতি রাজি আছি। সুবহানাল্লাহ। কারণ তোমার প্রতি কে রাজি ছিল? তোমার স্বামী।